আদর্শ স্বামী দ্বিতীয় পর্ব। এইভাবে চলতে থাকে মারিয়া আর মাহিনের কথা। মাহিন মারিয়াকে পর্দার গুরুত্ব সম্পর্কে নানাভাবে বোঝায়, কিন্তু মারিয়া তার কর্ণপাতও করে না। তার একটাই ভয়, এই আধুনিক যুগে মডার্নভাবে না চলে পর্দা করে চললে হুজুরগিরি করে চলতেছি বলবে। আমার তো এই রকম বেশভূষা পছন্দ না, শুনব না মাহিনের কথা। সে আমাকে ঘরকোনো করে ফেলার ধান্দা করতেছে। হব না আমি ঘরকোনো। আমি মডার্ন যুগের মেয়ে আর আধুনিকা মেয়ের মতো চলাফেরা করব। মারিয়া অনমনে চিন্তায় এসব ভাবছে। তখনই মাহিন বলে, কি ভাবছ এত? পর্দা করে এসো। এতক্ষণ তো বললে আমি লেকচার দিয়ে দেরি করতেছি, এখন নিজে ভাবনায় ডুবে গেছ। যাও তাড়াতাড়ি। মারিয়া বলল, তোমাকে বারবার বলি তুমি একটা আনকালচার্ড। বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাতা করে দিল। কই আমার মা তো তুমি যেরকম করে পর্দা করতে বলছো সেরকম তো করে না, আর আমাকেও তো কোনোদিনই বলেনি পর্দা করে চলতে। মডার্ন যুগের মেয়েকে মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতে দিয়েছে। আমি মডার্ন যুগের মেয়ে, মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলবো, তাতে কারও কিছু যায় আসে না। আমি আমার মতো চলবো, এইসব হাবিজাবি লেকচার আমার সামনে মেরো না। মাহিন বলল, হায় রে মডার্ন যুগের মেয়ে, তুমি কি জানো মডার্ন যুগটা এসেছে পৃথিবীকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য না। এই মডার্ন যুগে যারা ইসলামিক শরিয়া অনুযায়ী পর্দা করে চলে তারাই তো প্রকৃত মুমিন মুসলিম, আর যারা বেপর্দা করে চলে তাদের জন্য দিন দিন নানাভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষের হায়া শরম দিন দিন চলে যাচ্ছে, মা বোনকে পর্যন্ত মূল্যায়ন করতে চায় না। সমাজ যে দুনিয়ার আধুনিকতার কুসংস্কারে ডুবে আছে তা কি কেউ দেখছে? বড়রা ঠিক নেই, সেখানে ছোটদের কথা কি বলবো? নারীরা বেপর্দায় চলবে, পরপুরুষকে দেহের সৌন্দর্য দেখিয়ে তাদের প্রতি আকর্ষিত করবে। এতে মেয়েটা আনন্দিত বোধ করবে এই ভেবে যে তার সৌন্দর্য পরপুরুষরা দেখতেছে আর তার প্রতি আকর্ষিত হচ্ছে। এতে মেয়েটির মনে হিংসা আর অহংকার চলে আসে। নারীদের পর্দার ব্যাপারে কেউ তাগিদ দিচ্ছে না, উল্টা যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন সরঞ্জাম এনে দিচ্ছে। পর্দা করার জন্য সামান্য বোরকা, হিজাব, হাত পামোজা এনে দিচ্ছে না। দুনিয়ার গুমরাহিতায় সকলে ডুবে আছে। এতে যে আখিরাত নষ্ট হচ্ছে এটা দেখছে না। প্রত্যেক স্বামীদের উচিত তার স্ত্রী আর কন্যাদের পর্দার ব্যাপারে তাগিদ দেওয়া, কিন্তু তারা তা দিচ্ছে না। কি করে দেবে? তারা তো আছে মডার্ন যুগের রং তামাশায়। আখিরাতে কি জবাব দেবে তার কোনো খেয়ালই যে তাদের নেই। থাকে সব কথা, যার কাজ যেমন সে তেমন ফল পাবে। স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীদের জাহান্নামে যেতে হবে আর কি? মারিয়া কৌতূহলী হয়ে মাহিনের কাছে জানতে চায়, স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীরা জাহান্নামে যাবে কেন? স্ত্রীরা চলবে বেপর্দায়, এতে স্বামীদের ক্ষতি কি? মাহিন বলল, স্বামীরা তাদের স্ত্রীদের পর্দা করে চলার জন্য তাগিদ দেয়নি। পর্দা যে প্রত্যেক মেয়েদের জন্য ফরজ করা হয়েছে তা জানায়নি। বেপর্দায় ভালোভাবে চলার সুযোগ করে দিয়েছে। পর্দা করার জন্য সরঞ্জাম যেমন বোরখা, হিজাব, হাত মোজা, পামোজা দেয়নি। বিভিন্ন রং তামাশার কাপড় পরতে দিয়েছে। ইসলামের মর্মটা বুঝতেছে না। দুনিয়ার গোমরাহি কাজে তাদের হায়াত ব্যয় করে দিচ্ছে। কোন সময় কার মৃত্যু হবে তা কেউ জানে না। সকলে শয়তানের ইশারায় জীবন যাপন করতেছে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য সব সময় পায়তারায় থাকে, আর মানুষের মাঝে ইসলামের জ্ঞান না থাকার কারণে মানুষ শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। মাহিন বিভিন্নভাবে মারিয়াকে ইসলামের বিধানগুলো বোঝাতে চায়, কিন্তু মারিয়া তার কথার কর্ণপাতও করে না। তবুও মাহিন হাল ছাড়ে না। সে জানে কাউকে জোর করে কোনো কিছু বোঝানো যায় না, আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে। ইসলামের মর্মটা কি বোঝাতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অনুপ্রেরণার ধর্ম। যে দিনের পথে আসে সে ইসলামের মর্মটা কি বোঝার পর আসে। ইসলাম সম্পর্কে যত জানা যায় তত ভালো লাগে, আরও জানতে ইচ্ছে করে। ইসলামের এক একটি বিষয় সত্যি মনোমুগ্ধকর। মেয়েদের পর্দা করতে বলেছে, যাতে মেয়েদের সৌন্দর্য অন্য কেউ না দেখে, যেন তাকে মেয়েদের রূপ যৌবন দেখে দেহের মাপ না নেয়,
যাতে নিজে গুনাহগার না হই আর অন্যজনকে গুনাহগার না বানাই। কিন্তু বর্তমান মেয়েরা এসব বুঝে না, যেমন মারিয়া তার এক উদাহরণ। আমাকে এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। কেন আগে ইসলামের মর্ম বুঝি নাই? হায়াত থাকতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, তার জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করে শেষ করতে পারব না। ইসলাম সম্পর্কে যত জানছি তত বেশি আরও জানতে ইচ্ছে হচ্ছে। মারিয়ার কথায় তার ধ্যান ভাঙে। মারিয়া বলে, যে ধ্যানে পড়ে গেছ সেই ধ্যান থেকে আসার কোনো নাম নাই। কি বেরোবে না, নাকি যেতে ইচ্ছে করছে না? মারিয়াকে এইভাবে বোঝালে হয়তো হবে না। সময় সময় কোনো ঘটনার প্রেক্ষিতে বোঝাতে হবে, তবেই বুঝবে ইসলামে দেওয়া বিধিবিধানগুলোর মূল্যটা কি। আচ্ছা মারিয়া, তোমার থেকে একটা কথা জানতে চাই, বলবে কি? মারিয়া বলে, অবশ্যই বলবো। বলো, কি জানতে চাও? তুমি কি সত্যি এভাবে বেরোবে? কত খারাপ লাগছে দেখতে তুমি জানো না। তোমার মনে হচ্ছে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? মারিয়া বলল, তা তো অবশ্যই। কত সময় ব্যয় করে অনেক কষ্ট করে সেজেছি তোমার সাথে বেরোবে বলে। মাহিন বলল, তুমি এত কষ্ট করে সুন্দর করে সেজেছ আমার সাথে বেরোবে বলে? মারিয়া বলে, তা নয় তো কি। মাহিন বলল, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমার সাথে বেরোবে, তাই এত সুন্দর করে সেজেছ শুনে খুশি হলাম। কিন্তু এইভাবে? অন্তত মারিয়া, তুমি মাথায় হেজাবটা পরলেও পারতে। কিন্তু তুমি সুন্দর করে সেজে চুল খোলা রেখে শাড়ি পরে কপালে টিপ দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাবে, আমার না কেমন জানি ঘটকা লাগছে। আমার সাথে বেরোতে হলে কি এইভাবে টাইট পিট অর্ধহাতি ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে বেরোতে হবে? এছাড়া কি কোন অন্য উপায় নেই? মারিয়া বলল, উপায় তো আছে, কিন্তু। মাহিন বলল, কিন্তু কি? মারিয়া বলে, এটা হচ্ছে মডার্ন আধুনিক যুগ। এই যুগে চালচলন যেরকম সেরকম তো হতে হবে। যদি তা না হয়, মানুষ তোমাকে কত কিছু বলবে। মানুষ বলবে, মাহিন, তুই এটা শেষ পর্যন্ত কি বিয়ে করলি? এটার সাথে এই কয়েক বছর সংসার করলি কেমন করে? এই একটা গেউ ভূতকে নিয়ে তুই কিভাবে আছিস? আর দেখ অন্যরা তাদের বউকে নিয়ে কিরকম ফুর্তি আমেজ করে দিন কাটাচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। এগুলো শুনে তো আমার মরে যাওয়ার অবস্থা হবে। এইসব শোনার চাইতে মরে যাওয়াই বোধহয় ভালো। আমার স্বামীকে এরকম কটু কথা বলবে, আমি তার স্ত্রী হয়ে এই কথাগুলো কিভাবে সহ্য করি বলো তো? মারিয়ার এইসব কথা শুনে মাহিনের প্রচণ্ড রাগ উঠে যায়। মারিয়াকে চড় দিতে যাবে এমন সময় নিজেকে সংযত রেখে হাত নামিয়ে ফেলে আর অন্যদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে জানে এইভাবে চড় মেরে বকাঝকা করে কোনো লাভ হবে না, বরং আরও বিফলে যাবে। মারিয়াকে চড় দিতে যাবে এমন সময় একটি হাদিসের কথা মনে পড়েন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে, আর ধৈর্যের ফল অত্যন্ত মধুর। তাই সে নিজেকে সংযত করে ফেলে। মাহিনের প্রচণ্ড খারাপ লাগতেছে মারিয়ার এই মডার্ন যুগে স্টাইলিশ কথা শুনে। ইসলামের মর্ম বুঝছে না বিধায় মেয়েটা আধুনিক যুগের কালচারে নিয়ে এখনো পড়ে আছে। আমিও দিনের পথে হেদায়েত পাওয়ার আগে এরকমই ছিলাম। বেশি দিন হচ্ছে না হেদায়েত পেয়েছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকুর আদায় করলেও শুকুর আদায় করা শেষ হবে না, কারণ তিনি আমাকে মৃত্যু হওয়ার আগেই হেদায়েত দিয়েছেন। আধুনিক কালচারের মধ্যে যখন ছিলাম তখন যদি আমার মৃত্যু হতো, তাইলে আমি অমৃত বেহেশত পেতাম না, জাহান্নামের আগুনে জ্বলতে হতো, যেখানে কষ্ট বই কি অন্য কিছু নেই।